আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ডিজাইন টেকের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই যতগুলো ইচ্ছা ফেসবুক লাইট অ্যাপ মোড করতে পারেন। শুধুমাত্র ফেসবুক লাইট অ্যাপ না, আপনি সাথে যে কোনো অ্যাপস আপনি চাইলে আপনার মোবাইলে একের অধিকবার ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র ফেসবুক লাইট না, যে কোনো অ্যাপস আপনি আপনার পছন্দ মতো। কারণ আমি আশা করি আপনি ফেসবুক লাইট অ্যাপস কীভাবে ক্লোন করতে হয় বা মোড করতে হয় এটা সার্চ করে এই ভিডিওটা পেয়েছেন। তো আমিও অনেক ভিডিও দেখলাম ইউটিউবে, কিন্তু রিয়েলটা কেউই ছাড়তে পারেনি, বেশিরভাগই ফেক। আমি যেটা দেখলাম সবাই মোড তৈরি করছে কিন্তু সেটা কাজ করছে না। কিন্তু আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আমার এই ভিডিওটা থেকে আপনারা 100% ক্লোন করতে পারবেন এবং একের অধিক ফেসবুক লাইটে ব্যবহার করতে পারবেন। আপনারা 11 ফেসবুক লাইট অ্যাপটার বিষয়ে জেনে থাকবেন, কিন্তু সেগুলো কিন্তু ওল্ড ভার্সন। অতিরিক্ত ওল্ড হওয়ার কারণে সেগুলি ব্যবহার করতে অনেকগুলো সমস্যা হয়, যেমন ভিডিওতে ঠিকমতো সাউন্ড আসে না ইত্যাদি সমস্যা। কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই ফেসবুক লাইট অ্যাপের সাথে যে কোনো অ্যাপস ক্লোন করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সর্বপ্রথম আপনারা লাইট লিখে সার্চ করে দিবেন, তাহলে ফেসবুক লাইটটা চলে আসবে। এবং সর্বপ্রথম আপনারা ফেসবুক লাইটটা আপডেট দিয়ে নেবেন। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা সর্বপ্রথম ফেসবুক লাইট অ্যাপটা আপডেট দিয়ে নেবেন এবং আপডেট দেওয়ার পর এটা কেটে দিবেন এখান থেকে। এটা কেটে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটি হলো অ্যাপ ক্লোনার। যেই অ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ক্লোনার, এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দেব না, কিন্তু আপনারা যদি সার্চ করেন গুগলে গিয়ে অ্যাপ ক্লোনার, অথবা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন অ্যাপ ক্লোনার, সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ ক্লোনার কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, অথবা যদি আমার ফেসবুকে আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে আমি এই অ্যাপসটা দিয়ে দেবো, অথবা যদি আপনারা গুগলে না পান সেক্ষেত্রে আমার ফেসবুকের ইনবক্সে যোগাযোগ করতে পারেন, আমি তাহলে এটা দিয়ে দিব। এরপর সর্বপ্রথম আপনারা অ্যাপ ক্লোনারটা ওপেন করে নেবেন। অ্যাপ ক্লোনারটা ওপেন করলে আপনাদের এরকম আসবে। এটা আপনারা অ্যারো বাটনে ক্লিক করে এটা ফিনিশ করে দিবেন। ফিনিশ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এটা মোড করার জন্য সর্বপ্রথম আপনারা কোন অ্যাপটা মোড করতে চাচ্ছেন বা কোন অ্যাপটা ক্লোন করতে চাচ্ছেন সেই অ্যাপটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি এই ভিডিওতে আপনাদের ফেসবুক লাইট অ্যাপটা ক্লোন করা দেখাতে চেয়েছি, সেহেতু আমি ফেসবুক লাইট অ্যাপটা ক্লোন করে দেখাই। যদি আপনারা নর্মালি ফেসবুক লাইটের উপরে ক্লিক করেন এবং এখান থেকে যদি ফেসবুক লাইট অ্যাপটা আপনারা ক্লোন করেন, ধরুন আমি কোনো সেটিং চেঞ্জ করলাম না, এখান থেকে এটা ক্লোন করলাম। ক্লোন করলে এটা যদি ওকে দিয়ে দিই, দেখুন আমার ফেসবুক লাইট অ্যাপটা কিন্তু ক্লোন হয়ে যাবে সাথে সাথে। লাইট অ্যাপটা এবার ক্লোন করা শেষ। এবার আমি ইনস্টল করছি, কিন্তু ফেসবুক লাইট অ্যাপসটা যদি আমি ইনস্টল করি কিন্তু সেটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো না, কারণ এইভাবে আপনারা অনেকেই ট্রাই করেছেন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেননি, কারণ অ্যাপস থেকে বের করে দেয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে সেহেতু দেখুন আমার লাইট অ্যাপসটা কিন্তু চলে এসেছে। এই লাইট অ্যাপটা কিন্তু আমি এখন ক্লোন করলাম, কিন্তু ইনস্টল করলাম, কিন্তু এটা কিন্তু আমার ওপেন হচ্ছে না। দেখুন আমি আবার ওপেন করছি, আমার ওপেন হচ্ছে না। আমি আবার ওপেন করছি, দেখুন ওপেন কিন্তু হচ্ছে না আমার লাইট অ্যাপসটা। ওপেন না হওয়ার অনেকগুলো কারণ আছে, এই কারণগুলো এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেহেতু এই লাইট অ্যাপটা ওপেন হচ্ছে না সেহেতু আমি এটা ডিলিট করে দিলাম, এটা আমার লাগবে না, এটা আমি আনইনস্টল করে দিলাম। এখান থেকে এখন আমাদের কিছু সেটিং করে নিতে হবে। সেটিংগুলো করার জন্য আমরা চলে যাব আবার ক্লোন অ্যাপে। এটা আনইনস্টল হয়ে গেছে। এবার আমরা চলে যাব আবার ক্লোন অ্যাপে। এবার এখান থেকে আমাদের কিছু সেটিং চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে আমরা এটা ডিলিট করে দিই, যেহেতু আমাদের এটা কাজ করছে না। কাজ করার জন্য আমরা আবার চলে যাব আমাদের সেই অ্যাপসের মধ্যে, এবং যেহেতু আমরা লাইট অ্যাপটা ক্লোন করব সেহেতু এখান থেকে চাইলে কিন্তু আমরা নামটা চেঞ্জ করে নিতে পারি। সেটা আপনাদের ইচ্ছা, চেঞ্জ করতেও পারেন নাও পারেন। আমরা চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারি, এটাও আমাদের ইচ্ছা। আমি একটু কালারটা চেঞ্জ করে দিলাম। এরপর চলে আসবেন আপনারা প্রাইভেসি সেটিংয়ে। প্রাইভেসি সেটিংয়ের উপরে এখানে ক্লিক করে দেবেন। প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে আসবেন চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি।
দেখুন এখানে লেখা আছে চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি, এটা অন করে দিবেন। অন করার পর কাস্টম লেখা আছে, দেখুন কাস্টমে ক্লিক করে দিবেন। কাস্টমে ক্লিক করার পর রেন্ডোমাইজ লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে ওকে দিয়ে দিবেন। এরপর দেখুন এর নিচেরটা আছে চেঞ্জ আইএমইআই, এটাও অন করে দিবেন। এরপর এটাও কাস্টম করে দিবেন। কাস্টমে লেখার পর রেন্ডোমাইজে ক্লিক করে এটাও ওকে করে দিবেন। এরপর হাইড এসএমআই এটাও অন করে দিবেন। তারপরে চেঞ্জ ওয়াইফাই ম্যাক এটা অন করে দিবেন, এটাও কাস্টম। তারপরে এটা রেন্ডোমাইজ ওকে। এরপরে এখানে দেখুন 4টা হয়েছে, এখানে আরও একটা দিতে হবে, মানে ব্লুটুথের অপশনটা চেঞ্জ ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস এটা অন করে দিবেন। এটাও কাস্টমে ক্লিক করবেন, এরপর রেন্ডোমাইজে ক্লিক করে ওকে। দেখুন তাহলে কিন্তু আমাদের প্রাইভেসি সেটিংয়ের কাজটা শেষ। এরপর দেখুন একটু যদি আমরা নিচে চলে আসি তাহলে দেখতে পাবেন ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশন থেকে আমাদের ওপরে দেখতে পাচ্ছেন হাইড ডেভেলপার মোড, এটা জাস্ট অন করে দেব, তাহলে আমাদের ডেভেলপার মোডের কাজ শেষ। এরপর দেখুন আরেকটু নিচে চলে আসতে হবে, এরপর লেখা আছে ক্লোন অপশন। ক্লোনিং মোড যেটা লেখা আছে, ক্লোনিং মোডের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ক্লোনিং মোডটা অন করে দিব। এরপর এখান থেকে দ্বিতীয়টা যে লেখা আছে নট রিকগনাইজ এটার উপরে ক্লিক করে দেব। এরপরে দেখুন স্কিপ মানে দ্বিতীয়টা এটা অন করে দিব। এরপর এটা অন করে দেওয়ার পর 3 নম্বর অপশনটা ইগনোর এটা অন করে দিব আমরা। এটা অন করে এখানে অন করার পর এখানেও ক্লিক করে দিব, তারপর শো মেসেজ এখানেও ক্লিক করে দেব, তারপর ওকে। দেখুন আমাদের কিন্তু এখন মোটামুটি কাজ শেষ, আমরা এখন ব্যাকে চলে আসব। এরপর দেখুন আমরা এখান থেকে নামটাও চেঞ্জ করতে পারি, আর কিচ্ছু করার দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট ক্লোনিং এই টিকের ওপরে ক্লিক করে দিব। টিকের ওপরে ক্লিক করে দিয়ে এখান থেকে ডু নট শো এগেন এটার উপরে ক্লিক করে জাস্ট ওকে দিয়ে দিব। ওকেতে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাপটা ক্লোন হওয়া শুরু হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাপটা কিন্তু ক্লোন হয়ে গেছে, এখন আমরা ইনস্টল করছি। এখন আমি ইনস্টলে ক্লিক করলাম। আমরা ইনস্টলে ক্লিক করে এটা জাস্ট সিম্পলি ইনস্টল করে নেব। দেখুন আমাদের ইনস্টল করা শেষ। এবার যদি আমরা গিয়ে এখানে দেখুন অ্যাপটা চলে আসবে, এখনই অ্যাপটা দেখুন চলে এসেছে। আমরা কিন্তু অ্যাপের কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম, সেজন্য এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপটা ওপেন করি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাপটা কিন্তু আগেরবার বের করে দিচ্ছিল, কিন্তু আমাদের কিন্তু এখন অ্যাপটা ওপেন হয়ে গেছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আগেরবার কিন্তু আমাদের অ্যাপটা বের করে দিচ্ছিল। এখন একটা অ্যাপ করলাম, তো আমি আরও একটা অ্যাপ ক্লোন করে দেখাই। যেহেতু আমি 2 নম্বরটা করেছি, এবার আমি 3 নম্বর মানে 3 নম্বরে একটা অ্যাপ ক্লোন করতে চাই, তাহলে 3-তে ক্লিক করলাম। আমি চাইলে লাইট 2 দিতে পারি এখানে, সেটা আমার ইচ্ছা। এরপরে যদি আমরা কালারটা চেঞ্জ করে নিতে চাই সেটাও নিতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর যেহেতু এগুলো সেটিং করাই আছে সেহেতু আমার আর করা লাগলো না, আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমার অ্যাপসটা আবার ক্লোন হয়ে গেল। এটা আবার আমরা ইনস্টল করে নিচ্ছি। দেখুন আমাদের এই অ্যাপসটাও ক্লোন হয়ে গেছে, আশা করি এখনই চলে আসবে অ্যাপসটা। দেখুন আমাদের 2 নম্বরটাও চলে এসেছে, এটা যদি আমরা ওপেন করি আবার ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন আমাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি শুধুমাত্র ফেসবুক লাইট না, আপনারা যে কোনো অ্যাপস যদি নর্মালি ক্লোন করবেন, নর্মালি ক্লোন করা যে কোনো অ্যাপস নর্মালি যদি ক্লোন না হয় তাহলে আমার দেখানো এই মেথডে আপনারা যে কোনো অ্যাপস আপনারা কিন্তু ক্লোন করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আর আমি আগেই বলেছি অ্যাপসটা যদি আপনারা গুগলে অথবা প্লে স্টোরে না পান সেক্ষেত্রে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন, আমি অ্যাপসটা আপনাদের দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমি ফ্রিতেই দিয়ে দেবো, এটার জন্য কোনো টাকা লাগবে না। আর আপনারা গুগল থেকে কিন্তু এই অ্যাপসটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি না পারেন তাহলে আমার ফেসবুকে যোগাযোগ করবেন, আমি অ্যাপসটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা বুঝতে যদি সামান্যতম কোনো সমস্যা হয় তাহলে আমার ফেসবুকে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করব। আর যদি ভিডিওটা আপনার কোনো সামান্যতম কোনো উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।